এই মুনাফিকদের কারণে আজকে দেশে তাপমাত্রা বেড়েছে। আপনারা বলেন তাপমাত্রা কমে না কেন? এত হুজুররা দোয়া করেন, দোয়া কবুল হয় না কেন? নবী মুসা কালিমুল্লাহ বৃষ্টি প্রার্থনায় আল্লাহর কাছে হাত তুলেছিলেন, কাফেলার মধ্যে একটা মাত্র নাফরমান বেঈমান থাকার কারণে আল্লাহ দোয়া কবুল করেন নাই। আর বাংলাদেশে আলেমরা হাত তুলে লক্ষ লক্ষ মুনাফিকরা পেছনে তাদের বিরুদ্ধে কথা বলে, এই জন্য আল্লাহ পাকের রহমত আসে না। যেই খাসেলাত, যেই গুণগুলো আমরা হারিয়ে ফেলেছি, আমাদের আদর্শ থেকে সব ছুটে গেছে। আমাদের কালচারে, আমাদের নীতি নৈতিকতার আদর্শে ইসলাম যেন না থাকে, এই জন্য কাফেরদের ষড়যন্ত্রের কোনো শেষ নাই। ইসলামের এত সুন্দর সুন্দর দিকগুলো নিয়ে মিডিয়াতে আলোচনা হয় না, টকশোতে কথা বলা হয় না। আপনি দেখবেন ইসলামের খুঁটিনাটি দোষ যত আছে সব টেলিভিশনে প্রচার করা হয়। যদিও ইসলামের দোষ বলতে কিছু নাই, ইসলামের দোষ বলতে কিছু আছে। ইসলাম এমন একটা জীবন বিধান, এখানে দোষ বলতে কিচ্ছু নাই, বরং রং মেখে দোষ হিসেবে সাব্যস্ত করার জন্য তাদের প্রচেষ্টার কোনো কমতি নাই। গুণগুলাকে ধরা হয় না। পক্ষান্তরে ইসলাম বাম এবং রাম যারা আছে তারা সকলেই অমুসলিমদের যত অপকর্ম আছে সমস্ত অপকার কর্মকাণ্ড মেনে নেয়। ইসলামের সামান্য সহ্য বীর্য ক্ষমতা এগুলা তারা বরদাস্ত করতে পারে না। কথা কি সত্য না অসত্য? উদাহরণ দিয়ে বলি, গত 3 দিন আগে শিখ সম্প্রদায়ের লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা তাদের ধর্মীয় র্যালি বের করেছে, প্রত্যেকের হাতে খোলা তলোয়ার। কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। শিখ সম্প্রদায়ের প্রত্যেকটা লোকের হাতে খোলা তলোয়ার। এই খোলা তলোয়ার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মহড়া দিয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হবে এই কথা চিন্তা করে তাদের এই কর্মকাণ্ডে 144 ধারাও জারি করা হয় নাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধ করে নাই। গেল একটা উদাহরণ। 2 নম্বর, হিন্দু সম্প্রদায়ে পূজা অর্চনা যুগ যুগ ধরে দেশে চলছে। প্রত্যেকটা মানুষ আপন আপন ধর্ম পালনের স্বাধীন, ইসলাম বলে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা তোমাদের আদর্শ নিয়ে থাকো, আমরা আমাদের আদর্শ নিয়ে থাকি। লা ইকরাহা ফিদ্দীন, জোর করে অমুসলিমকে মুসলিম বানাবার কোনো সুযোগ নাই। এই ধর্ম উৎসব পালন করার নামে তারা সেখানে আপনার বড় বড় রামদা হাতে নিয়ে বিরাট বড় বড় একেবারে ঢোল বাজিয়ে বড় বড় রামদা নিয়ে শোডাউন করেছে, মিছিল করেছে। এটাও কোনো অসুবিধা নাই, এখানে প্রশাসনের কোনো বাধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। পক্ষান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 2 দিন আগে বৃষ্টি প্রার্থনায় সালাতুল ইস্তিসকা, ইস্তিসকা নামাজের জন্য প্রার্থনা করা হয়েছে, পারমিশন চাওয়া হয়েছে যে আমরা এখানে নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে সাহায্য চাইব যাতে করে এই খরা, এই তাপ আল্লাহ পাক যেন প্রশমিত করেন, আল্লাহ পাক এদেশের মানুষকে রহমতের বৃষ্টি দিয়ে এদেরকে সিক্ত করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে না, এতগুলো মৌলবাদ একসাথে জমা হয়ে গেলে নিরাপত্তা সব বিঘ্নিত হবে, পারমিশন দেওয়া হবে। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? এটার নাম হচ্ছে 90 থেকে 95 ভাগ মুসলমানের বাংলাদেশ। এর নাম কি? এটা হচ্ছে 90 থেকে 95 ভাগ মুসলমানের বাংলাদেশ। আমার তো এখন খুব জোর গলায় বলতে ইচ্ছা করে, এই দেশে মুসলমানরা আসলেই সংখ্যাগরিষ্ঠ নয়। এই দেশে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুনাফিকেরা, এদেশের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুশরিকেরা। এদেশের মুসলমানরা একেবারেই সংখ্যালঘু নির্যাতিত। আর যদি এভাবেই চলতে থাকে, আর আপনারা যদি, আমরা যদি এভাবে চুপচাপ থাকি, এদেশকে গুজরাট বানাতে খুব বেশি দিন সময় লাগবে না। এই জন্য ওদেরকে আর সময় দেওয়া যায় না। ফরিদপুর মধুখালীতে যে ঘটনাটা ঘটেছে, আপনি আশ্চর্যান্বিত হবেন। মধুখালীতে সেখানে 2জন শ্রমিক, আপন 2 ভাই, রাজের কাজ করে, স্কুলের টয়লেটের কনস্ট্রাকশনের কাজ করছে। ওরা ঈদের পরে ছুটি কাটিয়ে মাত্র কাজে ফিরেছে। এর মধ্যে একজন কোরআনের হাফেজ রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রির কাজ যখন করছে তখন ওই এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা, বেশ কিছু হিন্দুরা বসবাস করে। ওদের পূজা শুরু হয়েছে। পূজা চান্দা নেওয়ার জন্য কন্ট্রাক্টরের কাছে এসছে যে আমাদের পূজা শুরু হয়েছে, আপনি আমাদেরকে চান্দা দেন। তো কন্ট্রাক্টরের সাথে বাকবিতণ্ডা হয়েছে।
আমরা চান্দা মান্দা দিতে পারবো না। এক কথায় দু কথায় দারুণ ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে এক পর্যায়ে তারা রাগান্বিত হয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা একত্রিত হয়ে 7 জন মুসলমানকে বেঁধে বেধড়ক পিটিয়েছে। 2 জন ব্যক্তিকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। হত্যা করার পরে এখন এই ঘটনা চতুর্দিকে ছড়ায় পড়বে। এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মন্দিরের মধ্যে নাটক আগুন ওরাই সাজিয়েছে, এবং মন্দিরে যে নাটকটা দেওয়া আগুন দিয়েছে এটা সিসি ক্যামেরায় ফুটেজ ধরা পড়েছে, একজন মহিলা আগুন দিয়েছে। আর ওরা মিডিয়াতে প্রচার করেছে মন্দিরে আগুনের যে ধরে নাকি এদেরকে পিটিয়ে মারা হয়েছে। প্রশ্ন হচ্ছে, যদি তাই হয়ে থাকে, এরাই মন্দিরে আগুন দিয়েছে, এই প্রমাণ জাতির সামনে দিতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? আর যদি এরা আগুন দিয়েই থাকে, যদি এরা ধরেই নিলাম আগুন এরা দিয়েছে, আপনি আইন হাতে তুলে নিয়ে এদেরকে হত্যা করার পারমিশন এদেরকে কে দিয়েছে? যদি হত্যা করার পারমিশন এদেরকে আপনি দিয়ে না থাকেন, তাহলে আজকের এই দিন পর্যন্ত একজন মানুষ কেন গ্রেফতার হয় নাই? জাতির সামনে তার জবাবদিহিতা করতে হবে। এভাবেই হিন্দু এবং মুশরিকদের গোলামি করে আল্লাহর কসম, যদি কেউ রাষ্ট্র চালাতে চায়, আল্লাহ পাকের গজবে তাকে ধ্বংস হতে হবে, কথা বলতে হবে। আমি অবাক হয়ে যাই, এদেশের এতগুলো ইসলামিক সংগঠন আছে, এত বড় বড় আইনজ্ঞ ব্যক্তিরা আছে, সকলেই মুখের মধ্যে কুলুপ এঁটে বসে আছে। এই ঘটনা নিয়ে কেউ কোনো কথা বলছে না। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলা হয়েছিল, আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয়। এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে হাজির হয়ে গিয়েছিল, পুলিশ কমিশনার হাজির হয়ে গিয়েছিল, এমপি মন্ত্রীরা। মন্দিরে হামলা হয়েছে, সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিয়েছে। ফরিদপুরে কয়জন এমপি গেছে? সেখানে কোনো মন্দির ভাঙে নাই, মানুষ মারা গেছে। আর এখানে ভাঙা হয়েছিল কয়েকটা কাঠের মূর্তি ভেঙেছে, দুঃখ প্রকাশ করার জন্য গোষ্ঠী সহ চলে গেছে। মানুষ মারা গেছে, একজন মানুষ দুঃখ পর্যন্ত প্রকাশ করে নাই। তাহলে এদেরকে আমাদের মুসলমান বলতে হবে? আমাদের কি এত দায় সেরেছে? আল্লাহর কসম, এরা মুসলমান নয়, এরা মুনাফিক। কথা একটু চিৎকার দিয়ে বলতে হবে, কথা ঠিক কিনা বলেন? এই মুনাফিকদের কারণে আজকে দেশে তাপমাত্রা বেড়েছে। আপনারা বলেন তাপমাত্রা কমে না কেন? এত হুজুররা দোয়া করেন, দোয়া কবুল হয় না কেন? নবী মুসা কালিমুল্লাহ বৃষ্টি প্রার্থনায় আল্লাহর কাছে হাত তুলেছিলেন, কাফেলার মধ্যে একটা মাত্র নাফরমান বেঈমান থাকার কারণে আল্লাহ দোয়া কবুল করেন নাই। আর বাংলাদেশে আলেমরা হাত তুলে লক্ষ লক্ষ মুনাফিকরা পেছনে তাদের বিরুদ্ধে কথা বলে, এই জন্য আল্লাহ পাকের রহমত আসে না। সুতরাং আমি সকলকে বলবো, উদাত্ত আহ্বান জানাই, ভেদাভেদ ভুলে যান, এক হয়ে যান। স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে, ভুলে যাবেন না। এই ভারত উপমহাদেশ আলেমদের নেতৃত্বে স্বাধীন হয়েছিল। আবার যদি বাংলাদেশের স্বাধীনতা চান, এই সার্বভৌমত্ব টিকে রাখতে চান, আলেমদের নেতৃত্ব ছাড়া আর আলেমদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। আর ওরা আলেমদেরকে এক হতে দেয় না। ওরা জানে এদেশ একমাত্র আলেমদের নেতৃত্বেই এদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারে। এই জন্য এক একজন আলেমকে এক এক মুখী রেখে কাউকে জঙ্গি, কাউকে রাজাকার, কাউকে তালেবান, কাউকে দেশদ্রোহী, কাউকে ধর্ষক ইত্যাদি তকমা দিয়ে দিয়ে এদের কণ্ঠকে টুটিকে আটকে রাখা হয়েছে। সুতরাং আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, ইসলামের সৌন্দর্যতা আছে, ইসলামে এটা আছে পরধর্মের প্রতি সহিষ্ণুতা, ইসলামে আবার এটাও আছে আপনার গায়ে আঘাত করলে তার কঠিন জবাব দিতে হবে, এই শিক্ষাও ইসলামে আছে। আমাদের বার্তা বড় স্পষ্ট। আমার নির্মমভাবে 2 জন ভাইকে ফরিদপুর মধুখালীতে যারা শহীদ করেছে, এই সমস্ত সন্ত্রাসী গুন্ডাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। কোনো ছলছাতুরি, কোনো নাটক চলবে না। যদি নাটক সাজানো হয়, গোটা বাংলাদেশের মুসলমানরা রাজপথে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। আলেমরা যদি আপনাদেরকে রাজপথে আহ্বান করেন, আপনারা রাজি আছেন কিনা? আমি দোহাত দেখতে চাই। সকল মুসলিম ভাইদেরকে বলছি, ঐক্যবদ্ধ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে মঞ্জুর করেন। জোরে বলেন আমিন।